বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে যে ওয়েব সিরিজটা রিভিউ করব সেটা হচ্ছে ভাই দ্য গার অফ তিওরি মিস্ট্রি, যেটা হচ্ছে এমএক্স প্লেয়ারে চলে এসছে, ফ্রিতে দেখা যাবে। তো এটা নিয়ে আগে একটা জিনিস বলে দেওয়া ভালো, যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর কাকে বলে। যদি কোনো জিনিস আমরা তো অ্যাকচুয়ালি নেই, কিন্তু আমরা যখন ফিল করি, যেরকম হচ্ছে যুদ্ধ অনেক সময় অন্ধকারে হচ্ছে জল আনতে গেলাম ফ্রিজ থেকে, তখন হচ্ছে কিছু মনে হলো একটা ফিল করলাম, বা রাস্তায় একা যাচ্ছি, তো তখন একটা ফিল হয়, বাট তারা অ্যাকচুয়ালি নেই। এবং তাদের সাথে যে কথা বলে এবং ইনভেস্টিগেট করে তাকে অ্যাকচুয়ালি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইনভেস্টিগেটর বলে, এবং ওই অ্যাক্টিভিটিগুলোকে বলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো এরপরে হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট প্যারানর্মাল ইনভেস্টিগেটর, হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গৌরব তিওয়ারি। এবং সে হচ্ছে ইউএসএ হচ্ছে প্রথমে প্রথমে ইনভেস্টিগেট করতো, তারপরে সে ইন্ডিয়াতে আসে এবং ভূতেদের কাছে ভূতদের মানে ভূতদের যে নিয়ে ডিসকাশনটা করে, ঠিক আছে, ভূতদেরকে খোঁজে এবং প্যারানর্মাল যে ইনভেস্টিগেশন করে। এবং হচ্ছে এটা কিন্তু মানে এই করে গৌরব তিওয়ারি। তো এটা কিন্তু একটা সবচেয়ে অবাক লাগা জিনিস, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ইনসিডেন্ট এবং এবং সত্যিকারের ঘটনার অবলম্বনে। তুমি গুগলে সার্চ করে দেখে নিতে পারো, এটা অ্যাকচুয়ালি গৌরব তিওয়ারি নামে ছিল, এবং তার ডেথটা হচ্ছে মিস্ট্রি হিসাবেই রয়েছে। তো ফার্স্টে আমি বলবো যে এবং কেন সেই এসেছিল বাইরে থেকে, কেন কীভাবে সে হচ্ছে ইনভেস্টিগেশন করতো, কেন কী করে মারা গেল, আদৌ কি মারা গেল, এবং ও মারা যাওয়ার পর তার ইনভেস্টিগেশন চলেছিল, তো তখন কে কী করেছিল। তো সেগুলো সমস্ত কিছু জানার জন্য আমি একটাই কথা বলবো, সিম্পল একটা ফ্রিতে একটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে দেখে নিতে পারো, সেটা হচ্ছে যে এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে। এবং হচ্ছে এখানে হচ্ছে আগে ফার্স্টেই বলবো এবারে স্টার পারফরমেন্স। তো মানে কারণ এবং হচ্ছে দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে, মানে ও যখনই যে অ্যাক্টিংয়ের ভিতর ঢুকে যাচ্ছে তখনই সে অ্যাক্টিংটা লেভেলটা আলাদাই বানিয়েছে। সেটা হচ্ছে আমরা গ্যারাগেরাতেও দেখেছি, সেটা হচ্ছে আমরা এখানেও দেখতে পেলাম। কালকি তো সবাই জানে জাত একটা, সে ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানিতে দেখেছিলাম, সাংঘাইতে দেখেছি। ইভেন মানে ও যতগুলো মোটামুটি সিনেমা আছে, ঠিক আছে, প্রত্যেকটায় ওর অ্যাক্টিং, স্টোরি খারাপ হোক যাই হোক সেটা ম্যাটার করুন, বাট ওর অ্যাক্টিং লেভেল কিন্তু আলাদাই। তো সেটা সবাই আমরা জানি। তো সি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস, ঠিক আছে, ইন বলিউড ইন্ডাস্ট্রি, যা এখন কাজ পায় না, বাট স্টিল আমি বলবো যে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। ডিরেকশন দারুণ ডিরেকশন করেছে। এটা বলবো না যে প্রচণ্ড ভয় লাগিয়েছে, প্রচণ্ড, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে হরর যে গ্রুপটা রয়েছে সেটাতে বিশাল ভয় লাগাবে না, বাট এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করবে ভয় লাগানোর মতো, এবং সেই জায়গাটা নিয়ে আসবে। অ্যান্ড সেটাতে কিন্তু আমি বলবো যে এ পেয়েছে। তার কারণটা হচ্ছে সেই যে জিনিসগুলো কিন্তু ক্রিয়েট করতে পেরেছে এবং খুব সুন্দর করেছে, এবং সাউন্ড এফেক্ট দারুণ লেগেছে। এবং এমএক্স প্লেয়ারে এতদিন পর্যন্ত কোয়ালিটি, সত্যি কথা বলতে সেই লেভেলে কোয়ালিটি সিরিজ বেরোয়নি, বাট এই একটা সিরিজ বেরিয়েছে কোয়ালিটি একটা সিরিজ, এটা সত্যি কথা বলতে কি দারুণ ভালো লাগবে। এবং এমএক্স প্লেয়ার থেকে এক্সপেকটেশন ছিল না, সেটা হচ্ছে এই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করবে। এবং এমএক্স প্লেয়ার ফ্রি হলেও কিন্তু এর কিন্তু প্রোডাকশন ভ্যালু এবং অনেক হাই স্কেলে বানিয়েছে, এবং এর যে সাউন্ড হোক বা ক্যামেরা অ্যাঙ্গেল বা সিনেমাটোগ্রাফি, খুব সুন্দর কালার গ্রেডিং, ইচ অ্যান্ড এভরিথিং দারুণ লেগেছে। আমি আবারও বলেছিলাম একটা কথা, যে এই টাইপের মুভিতে, এই টাইপের ওয়েব সিরিজ বা মুভিতে হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং মিউজিক প্রচুর ম্যাটার করে, এবং লাইটের যে কাজটা সেটা খুব ম্যাটার করে, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ কাজ করেছে। এরপরে হচ্ছে যেটা এটাতে এটাতে একটি যেটা খারাপই লেগেছে সেটা হচ্ছে যে এর কিন্তু ক্লাইম্যাক্স সিন, কারণ এটাকে একটা কমপ্লিট করতে করেনি, এবং এটা পার্ট টুর জন্য পুরোটা রেখে দিয়েছে, সাসপেন্সটাকে বাড়িয়ে দিয়েছে, এবং যেটা আমার মনে হচ্ছে যে ইনকমপ্লিট হয়েছে। মানে একটা কথা আছে না যে বাংলায় যদি আমরা বলি শেষ পাতে যদি মিষ্টি না হয় বা চাটনি না হয় খাওয়াটা ইনকমপ্লিট, তো সেই জিনিসটা হচ্ছে শেষ পাতে। তো এটা হচ্ছে সেই জিনিসটা হাই বানিয়ে দিয়েছে, তারপর হচ্ছে ছেড়ে দিয়েছে, কেন জানি না করেছে। বাট হ্যাঁ, এটা অনেকেই বলছে যে যদি বলে যে পার্ট টু না হয়, পার্ট টু আসবে না, তার কারণ এটা তো হচ্ছে ওরই মিষ্টি, ওর রিয়েল লাইফ ইনসিডেন্ট। তো এখানে তো মানে ফেক ভয় তো কিছু বানাতে পারবে না, তো অ্যাট এনি কস্ট হচ্ছে চাইলেও মেকার্সরা চাইলেও পারবে না। এবং এরপরে যদি ওটাকে জোর করে বানাতে চাই, হয়তো বানাতে চাই তো পার্ট টু, তাহলে বিশ্বাস করো তাহলে কিন্তু কিছুই হতো না, আরও গজামিল করে দিত। এবং প্রত্যেকটা যে এবং প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে যে কীভাবে সে, এবং এত সুন্দর ডিটেলিং করে দেখিয়েছে। বলবো না ওয়েব সিরিজটা প্রচুর বড়, কারণ 7টা এপিসোডের সিরিজ, 52টা, প্রথমে 50-52 মিনিটের, বাকিগুলো সব হাফ অ্যান আওয়ারের। মানে যদি দেখতে যাই আমি, হচ্ছে ম্যাক্সিমাম 4 ঘন্টা একটা ওয়েব সিরিজ, এবং 4 ঘন্টা ওয়েব সিরিজ হলেও কিন্তু দারুণভাবে এক্সিকিউট করেছে। এবং আমি মনে করতাম যে 6 ঘন্টা করে যদি ওয়েব সিরিজটা কমপ্লিট করে দিত তাহলে তো বেটার হতো। এত, তো যাই হোক ওরা এবং ওরা মেকার্সরা এক্সপেক্ট করছে যদি এটা হিট হয় এবং হাইপ পেয়ে যায়, তাহলে হয়তো পরটা আরও বেটার বিজনেস করতে পারবে, হয়তো সেই জন্যই হয়তো ওরা এটা এটা হয়তো রেখে দিল, ঠিক আছে। তো আমার মনে হয় হাইপ যথেষ্ট ক্রিয়েট করবে, এবং যদি সত্যি কথা বলতে কি মানুষ যদি বোঝে এবং মানুষ যদি সময় পায়, এটুকু বলবো যে এরকম মুভি এবং নতুন লেভেল একটু নিউ টাইপের একটু লেগেছে ওয়েব সিরিজটা। তো আমি বলবো এটা ইউনিক, এই জন্য আমার পছন্দ হলো যে এটা ইউনিকভাবে বানিয়েছে,
তো যদি 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 সময় থাকে, কারণ এমএক্স প্লেয়ার ফ্রিতে, তো কাউকে কিছু বলার নেই, আরামসে বসে বসে দেখে নিতে পারো যে কোনো সময়, মোবাইল যদি থাকে হাতে। আর এবং আমি একটাই কথা বলবো যে এইটা দেখে এসো, তার কারণ হচ্ছে যেমন অ্যাক্টিং যেরকম, এডিটিং যেরকম হচ্ছে, সিনেমাটোগ্রাফি যেরকম, সাউন্ড যেরকম, স্টোরি, শুধু ক্লাইম্যাক্সটা বাদে ওটা দ্বিতীয় পার্টটা না হলে আমি বেটার বলবো যে যদি কারো মনে হচ্ছে যে আমি ক্লাইম্যাক্সে ওয়েট করতে পারবো না, তাহলে একটাই জিনিস বলবো, এটা যখন নেক্সট পার্ট বেরোবে তখন অবশ্যই করো। বাট এটাও ঠিক, যদি এটা যদি হিট না হয় হয়তো নেক্সট পার্ট নাও সেরকমভাবে বের করতে পারে, দেখা যাক কী হয়। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমাকে যদি কেউ বলে 5-এর মধ্যে রেটিং দিতে, আমি তো ডেফিনেটলি বলবো 4 রেটিং দেবো। কারণ একটা হচ্ছে স্টোরি লাইন, 2 নম্বর হচ্ছে অ্যাক্টিং, অ্যাক্টার্সদের, 3 নম্বর হচ্ছে ডিরেকশন, এবং 4 নম্বর হচ্ছে সাউন্ড, এবং হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট বা লাইটের যে কাজটা বা ভিডিওগ্রাফি খুবই ভালো লেগেছে। 1 নম্বর মাইনাস করবো ক্লাইম্যাক্স সিনের জন্য। বাকি আমার মনে হয় যে সব ঠিকঠাকই আছে, খুব সুন্দর এন্টারটেনিং ছিল। আর ভয় এরকম না যে বিশাল ভয় দেখিয়ে দেবে, বাট এটাও না যে ভয় দেখাবে না। এটুকুই বলবো যে যে মিডিয়াম লেভেলে হয়েছে, এবং যেহেতু এমএক্স প্লেয়ার একটা ফ্রি পোর্টালে দিচ্ছে, তো ডেফিনেটলি হচ্ছে যে যেটা এক্সপেকটেশন মানুষ করেনি, সেই এক্সপেকটেশনটা যদি মিট করে যায় তো ডেফিনেটলি তো একটা ভালো লাগবেই। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো এবং জানিও তারপর কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে, যদি চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।